Hello students, how are you? All are fine? Okay. Let's start third class. Miscellaneous problems on fractions. তো ফার্স্ট নাম্বার অঙ্ক হচ্ছে এক নম্বরে নাম্বার ওয়ানে আছে 3/5 of rupees 30. 3/5 of rupees 30. 3/5 of rupees 30. আমরা আগেই বলেছিলাম যে অফ মানে হচ্ছে এর মানে হচ্ছে মাল্টিপ্লাই, তার মানে আমাকে মাল্টিপ্লাই করতে হবে। এখানে দাও 3/5 ইন্টু 30 হয়ে গেল। মাল্টিপ্লাইয়ের নিয়ম তোমরা জানো, যদি নিচে কিছু না থাকে তাহলে নিচে কি আছে ধরে নিতে হয় 1। এবার আমি কাটাকাটি করবো ওপর নিচ অথবা কোনাকুনি, এইটা এটা কাটবে আর কেউ কাটবে না, সমান হলো 18। এটা হচ্ছে অ্যান্সার। ওকে, 2 নম্বরে চলে যাও। সেম 17/25 of 50 kg কি করব? অফ মানে মাল্টিপ্লাই, 17/25 ইন্টু 50, কেজিটা কেজিই থাকবে। কাটাকাটি করো, নিচে কিছু লিখছি না আমি, একবার এটা কেটে যাবে, 25 একে 25, 25 2 50, 25 2 50 সমান হয়ে গেল 17 ইন্টু 2 34 কেজি। তিন নাম্বার 3/4 of 1 hour। 3/4 of 1 hour সমান কি হবে? দেখো এখানে কি লিখব, 3/4 ইন্টু 1 hour। এই 1 hourটা দেখো এর সঙ্গে কাটাকাটি হবে না, তাহলে 1 hour-এর জায়গায় আমি লোয়ার ইউনিটে নিয়ে আসবো। লোয়ার ইউনিট বলতে মিনিট, তাহলে কি লিখব, 3/4 ইন্টু 1 hour মানে হচ্ছে 60 মিনিট। এটা হয়ে গেল, এটা 60 লিখে দিলাম। এবার দেখো সেম কাটাকাটি হবে, 4 1 যা 4, 15, তাহলে কি হলো 3 ইন্টু 15 45 মিনিটস। এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট 4 নাম্বার চলে যাও। 4 নাম্বারে আছে 5/6 of 1 year। 5/6 of 1 year। 5/6 of 1 year সমান কি হবে, 5/6 ইন্টু 1 year। আগেরটার মতোই কি হচ্ছে দেখো, 1 year, এই 6 কাটাকাটি হবে না, লোয়ার ইউনিটে চলে যাও, 5/6 ইন্টু 12, 1 year সমান 12 মান্থসে চলে গেলাম। এবার কি, এবার দেখো হচ্ছে এটা কাটাকাটি হবে, 6 1 যা 6, 6 2 যা 12, তাহলে হয়ে গেল 10 মান্থস। এটা হচ্ছে আমার অ্যান্সার। ওকে,
নেক্সট আমি যাবো 5 নম্বর, নাম্বার 5। নাম্বার 5এও দেখো সেম অঙ্ক আছে। কি আছে? 7/10, 7/10 of 1 month। এটাকে ডেজে কনভার্ট করতে হবে, কারণ এর নিচের ইউনিট হচ্ছে, লোয়ার ইউনিট হচ্ছে ডেজ। তাহলে 7/10 ইন্টু 1 মান্থ, এটাকে আমরা কি করব? 7/10 ইন্টু 30 ডেজ হয়ে যাবে। 1 মান্থ সমান 30 ডেজ। আমরা জানি 1 মান্থ সমান 30 ডেজ, 30। এবার দেখো কাটাকাটি হবে, 10 কেটে যাও, 30 কেটে 3 রেখো, সমান কি হলো? সমান হলো 21 ডেজ। এটাই হচ্ছে আমার অ্যান্সার। হয়েছে? নেক্সট চলে এসো, নেক্সট চলে এসো 6 নাম্বার, নাম্বার 6। নাম্বার 6-এ আছে, নাম্বার 6-এ আছে বলেছে যে 5/9 of what amount is rupees 45? 5/9 of what amount is rupees 45? আমরা দেখো আগেরগুলো কি ছিল? এত অফ এত, 3/5 of rupees 30 আমরা কি করেছিলাম? মাল্টিপ্লাই করেছিলাম। বাট এখানে আছে 5/9 of what amount, আসলটাই দেওয়া নেই, দিয়ে আমাদেরকে অ্যান্সারটা দেওয়া আছে। তাহলে আমরা আগেরটা করছিলাম কি? ডাইরেক্ট মাল্টিপ্লাই করছিলাম, কিন্তু এটা দেখো কোশ্চেনটার মধ্যেই অ্যান্সারটা দিয়ে দিয়েছে, কিন্তু কোশ্চেনটা দেয়নি। তার জন্য আমাদের কি করতে হবে? ডিভাইড করতে হবে। তাহলে কি লিখব? এখানে আছে 45 ডিভাইড 5/9। যখন দেখবে হোয়াট অ্যামাউন্ট থাকবে তখনই জানবে তোমাকে ডিভাইড করতে হবে, বা হোয়াট আওয়ার, হোয়াট মান্থ, হোয়াট ইয়ার, ঠিক আছে? হোয়াট আওয়ার, এগুলো থাকলেই আমাদেরকে জানতে হবে মাল্টিপ্লাই, মানে ডিভাইড করতে হবে। আগেরগুলো ছিল কি? ডাইরেক্ট ছিল এত আপ এত, এত আপ এত মানেই মাল্টিপ্লাই, সেগুলো মাল্টিপ্লাই করেছিলাম, কিন্তু ঠিক এটাটার উল্টো আছে, তাই আমরা উল্টো করব, ডিভাইড করব। তাহলে সমান কি? ডিভাইডের নিয়ম আমরা জানি, 45/1 লিখে দিলাম, ডিভাইডটা মাল্টিপ্লাই হয়ে যাবে, 9টা উপরে যাবে, 5টা নিচে আসবে, সমান হয়ে যাবে 9 5 9 45, 5 9 যা 45, সমান হয়ে যাবে 9 9 যা 81। এটা হয়ে গেল রুপিস 81। এটাই অ্যান্সার লিখব। দেয়ারফর 5/9 of rupees 81 is rupees 45। এটা হচ্ছে আমার অ্যান্সার। হলো। নাম্বার 7 সেম আছে, দেখো বলছে 5/6 of what hour is 50 minutes? 5/6 of what hour is 50 minutes? এখানে আমরা কি করব? ডিভাইড করব। 50 ডিভাইড 5/6 হলো। এটা যা হবে সেটা হবে মিনিট। এবার আমরা কি? ডিভাইডের নিয়ম, 50/1 ইন্টু 6/5 মিনিট হবে। 5 কেটে দাও, 50 কেটে 10 লেখো, সমান হচ্ছে 60 মিনিটস। আমরা জানি 60 মিনিট মানে কত? 60 মিনিট মানে হচ্ছে 1 আওয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে কি লিখব? দেয়ারফর 5/6 of 1 hour is 50 minutes। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট নাম্বার 8।
নাম্বার 8-এ কি আছে? নাম্বার 8-এ আছে প্রাইস অফ 3/4 অফ এ ল্যান্ড ইজ রুপিস 45,000. ফাইন্ড দ্য প্রাইস অফ হোল ল্যান্ড. হোল ল্যান্ড মিন্স ওয়ান পার্ট. হোল ল্যান্ড মিন্স ওয়ান পার্ট. তাহলে বলেছে প্রাইস অফ হোল ল্যান্ড ইকুয়াল টু ওয়ান পার্ট. যে কোনো জিনিস হোল মিন্স হচ্ছে ওয়ান পার্ট. এবার আমরা কি বলেছে? বলেছে যে 3/4 অফ এ ল্যান্ড ইজ রুপিস 45. তা লিখবে প্রাইস অফ 3/4 অফ দ্য ল্যান্ড equal to rupees 45,000. হলো? এবার লাগবে therefore price of one part of the land equal to হবে কি? রুপিস যা আছে তাই থাকবে, ডিভাইড ওয়ানের মান ডিভাইড বের করতে গেলে ওয়ানের মান বের করতে গেলে কী করতে বলেছি? ডিভাইড করতে হবে। ভ্যালু অফ ওয়ান যখন আমরা ক্যালকুলেট করব তখন আমাদেরকে সবসময় কী করতে হয়? ডিভাইড করতে হবে। 3/4 হলো। নেক্সট চলে এসো, রুপিস 45,000 ডিভাইডটা কী হবে? মাল্টিপ্লাই হয়ে যাবে, আর পরের নাম্বারটা কী হবে? উল্টে যাবে, মানে 4/3। এবার কাটাকাটি করো, 3 1 যা 3, 3 15 যাচ্ছে 45 হলো, সমান হচ্ছে রুপিস 60,000। এটাই আমাদের অ্যান্সার। এটা আমাদের অ্যান্সার লিখবো। therefore the price of is rupees 60,000। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট নাম্বার 9। নাম্বার 9-এ কি আছে দেখো? ইউ বট এ শার্ট ফর হাফ অফ ইউর মানি। তুমি তোমার টাকার 1/2 অংশ দিয়ে একটা শার্ট কিনলে, অ্যান্ড এ বুক এবং একটি বই ফর 1/3 অফ ইউর মানি। 1/3 অংশ দিয়ে তুমি বই কিনলে, তাহলে তোমার কাছে হোয়াট পার্ট অফ ইউর মানি উইল লেফট উইথ ইউ, তোমার কাছে আর তোমার টাকার কত অংশ থাকবে? আমরা জানি না আমার কাছে কত টাকা ছিল, আমরা কিন্তু জানি না এখানে যে আমার কাছে কত টাকা ছিল, সেটা কিন্তু অঙ্কে বলে দেওয়া নেই। তাহলে আমরা যখন জানি না তখন আমাদের কি করতে হয়? তখন আমাদের প্রথমেই ধরে নিতে হয় লেটস টোটাল পার্ট অফ মানি ইকুয়াল টু 1 পার্ট, বা টোটাল মানি, লেটস টোটাল মানি ইকুয়াল টু 1 পার্ট। এটা আমাদেরকে প্রথমেই ধরে নিতে হবে। তাহলে আমরা কি লিখব? প্রথমেই লিখতে হবে লেটস টোটাল মানি ইকুয়াল টু 1 পার্ট। লেখো, লেটস টোটাল মানি ইকুয়াল টু 1 পার্ট। লেটস টোটাল মানি ইকুয়াল টু 1 পার্ট। এবার কি করেছো? এবার করেছো যে শার্ট কিনেছো আর বুক কিনেছো, শার্ট আর বুক। তা কেনার জন্য কি করতে হয়? যখন তোমরা কোনো কিছু কেনো তোমাদেরকে টাকা দিতে হয়, তাহলে সেটাকে কী বলে? স্পেন্ড। তাহলে টোটাল স্পেন্ড কত স্পেন্ড হয়েছে? একবার স্পেন্ড হয়েছে হাফ, আর একবার হচ্ছে 1/3। তাহলে টোটাল স্পেন্ড কত হলো সেটা আমাকে আগে জানতে হবে। তা লিখবো টোটাল স্পেন্ড
টোটাল স্পেন্ড। কত কত স্পেন্ড করেছি? জামা কেনার জন্য করেছি 1/2, আর বুক কেনার জন্য করেছি 1/3। এটা হচ্ছে টোটাল স্পেন্ড আমার। তাহলে আমাকে এই দুটোকে কী করতে হবে? প্লাস করতে হবে। তো এই দুটোকে প্লাস করো। প্লাস করার নিয়ম তোমরা জানো। প্রথমে নিচেরগুলোর এলসিএম। এটা আছে কি ফ্র্যাকশন? প্রপার ফ্র্যাকশন। প্রপার ফ্র্যাকশনের নিয়ম হচ্ছে কিছু করার দরকার নেই, জাস্ট নিচেগুলোর এলসিএম। তাহলে এলসিএম অফ 2 আর 3 ইকুয়াল টু হবে 6। 2 আর 3 ইকুয়াল মানে কিছু দিয়ে যাচ্ছে না, সো এটা মাল্টিপ্লাই করে দিলাম, 6 হলো। এখানে লিখলাম 6। এবার ওপরে কী হবে? ওপরে হবে এটা কেটে দিয়ে ডিভাইড 3, তার সঙ্গে 1 মাল্টিপ্লাই 3, প্লাস এটা কেটে দিয়ে ডিভাইড 6কে 3 দিয়ে ডিভাইড 2, তার সঙ্গে 1 মাল্টিপ্লাই 2 হলো। এবার এই দুটোকে আমি প্লাস করে দেবো। নিচে হলো 6, উপরে হলো 5। এটা হচ্ছে আমার টোটাল স্পেন্ড। এবার দেখো আমার কাছে ছিল 1 পার্ট, আমি স্পেন্ড করলাম 5/6 পার্ট। তাহলে আমার কাছে আর কি থাকবে? কি করতে হবে? মাইনাস করতে হবে। আমার ছিল টোটাল 1 পার্ট, আমি খরচ করেছি এত পার্ট, তাহলে আমার থাকবে কত পার্ট? সেটা আমাকে কি করতে হবে? মাইনাস করতে হবে। দেয়ারফর লেফট ইকুয়াল টু হবে 1 মাইনাস 5/6। এবার 1 মানে কি? 1 মানে আমরা 1/1 লিখে নিতে পারো, মাইনাস 5/6। এবার আমরা কি করব? 1 আর 6 এর এলসিএম। 6 যাবে, নিচে লম্বা দাগ দিলাম, নিচে 6 লিখলাম। এবার উপরে কি হবে বলো? উপরে দেখো এই 6কে এই 1 দিয়ে ডিভাইড কত হয়? 6, তার সঙ্গে 1 মাল্টিপ্লাই 6ই হবে, মাইনাস 6কে 6 দিয়ে ডিভাইড কত হয়? 1, তার সঙ্গে 5 মাল্টিপ্লাই 5ই হবে, সমান হয়ে গেল 1/6 পার্ট। এটা আমাদের অ্যান্সার লিখতে হবে। কি লিখবো? নেক্সট পেজে চলে যাচ্ছি। এবার আমরা লিখব therefore 1/6 part of money we left with me. Answer. আমার কাছে আর 1/6 পার্ট থাকবে। হয়ে গেল। এবার দেখো এটা কত নম্বর অঙ্ক হলো? এটা হলো 9। নাম্বার 10-এ চলে এসো। নাম্বার 10-এ আছে, বলেছে যে ইয়োর ফাদার হ্যাজ ₹500, তোমার বাবার 500 টাকা আছে। হি বট পটেটোস ফর 1/5 অফ হিজ মানি, তার টাকার 1/5 দিয়ে সে আলু কিনলো। 1/4 দিয়ে সে কি কিনলো? ফিশ কিনলো, ফিশ ফর 1/4 অ্যান্ড অনিয়ন ফর 1/10 অফ হিজ মানি, অ্যান্ড অনিয়ন ফর 1/10 অফ হিজ মানি, টাকার 1/10 দিয়ে সে অনিয়ন কিনলো, পেঁয়াজ কিনলো। এবার বলেছে হাউ মাচ মানি লেফট উইথ হিম, তার কাছে আর কত টাকা থাকবে। তাহলে এখানে দেখো কত টাকা ছিল সেটা বলে দিয়েছে। আগেরটায় যেমন কত টাকা ছিল সেটা বলে দেয়নি, তাই আমাদেরকে ধরে নিতে হয়েছিল।
কিন্তু এখানে বলে দিয়েছে কত টাকা ছিল, তাহলে আমাদের আর ধরার দরকার নেই, ধরে নেওয়ার দরকার নেই। আমরা কত টাকা ছিল সেটা বলে দিয়েছে। তাহলে আমরা প্রথমেই কি কিনেছি? কিনেছি হচ্ছে পটেটোস। কি দিয়ে কিনেছি? বলেছে 1/5 অফ হিজ মানি। তাহলে 1/5 অফ তাহলে 1/5 অফ কত? ₹500। তার মানি কত? তার মানি হচ্ছে 500। তাহলে 1/5 অফ ₹500। তাহলে সমান দিয়ে হবে কি 1/5 ইন্টু ₹500। এবার কাটাকাটি করব, এটা কেটে যাবে, 100 হবে। তাহলে আমরা কত টাকা হলো? ₹100। এটা হচ্ছে পটেটোস। নেক্সট কি কিনেছে? ফিশ কিনেছে। একইভাবে ফিশ হচ্ছে 1/4 অফ ₹500। 500 টাকা ছিল, তার 1/4 দিয়ে সে ফিশ কিনেছে। এটা হয়ে গেল। সমান দিয়ে কী লিখব? 1/4 ইন্টু ₹500। এখানে কাটাকাটি হবে, এটা হবে 125। তাহলে হয়ে গেল ₹125 হলো। নেক্সট কি আছে? অনিয়ন। অনিয়ন 1/10 অফ ₹500 সমান হচ্ছে 1/10 ইন্টু ₹500। এটা কেটে দাও, এটা কেটে দাও, সমান হলো কত? ₹50। এটা হচ্ছে তার অনিয়ন। তাহলে আমি কি করলাম? পটেটোস কিনলাম ₹100, ফিশ কিনলাম ₹125 অ্যান্ড অনিয়ন কিনলাম ₹50। তাহলে টোটাল কত টাকা স্পেন্ড করলাম? এবার আমরা লিখব টোটাল স্পেন্ড। এখানে আমরা লিখব therefore টোটাল স্পেন্ড equal to ₹100 plus ₹125 plus ₹50 equal to হবে ₹275। কি হলো? আমার কাছে ছিল 500 টাকা, আমি টোটাল খরচ করলাম 275 টাকা। তাহলে আর আমার কাছে কত টাকা থাকবে? তাহলে therefore থাকবে therefore money left with him ইকুয়াল টু হবে ₹500 আমার কাছে ছিল, আমি ₹275 খরচ করেছি। তাহলে আর আমার কাছে কত টাকা আছে? ₹225। এটা হচ্ছে আমার অ্যান্সার। এবার আমরা অ্যান্সার কী লিখবো? হাউ মাচ মানি উই লেফট উইথ হিম, দেয়ারফোর ₹225 will left with him। এটা হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট চলো, নেক্সট হচ্ছে 11 কি আছে? হোয়াট ফ্র্যাকশন অ্যাজ মাচ গ্রেটার দেন 2/3 অ্যাজ ইট ইজ লেস দেন 11/15। অ্যাজ মাচ গ্রেটার আর অ্যাজ ইট ইজ লেস থাকলে তোমরা জানবে দুটোকে প্লাস করে 2 দিয়ে ডিভাইড। কি বললাম? অ্যাজ মাচ গ্রেটার অ্যাজ ইট ইজ লেস থাকলে জানবে দুটোকে প্লাস করে 2 দিয়ে ডিভাইড করতে হয়। তাহলে কি আছে? লিখব দ্য ফ্র্যাকশন ইজ
ইকুয়াল টু দুটো প্লাস, তাহলে প্রথমেই লিখবো 2/3 প্লাস 11/15 ব্র্যাকেট ক্লোজ ডিভাইড 2 অ্যাজ মাচ গ্রেটার অ্যাজ ইট ইজ লেস, তাহলে কি করব দুটো প্লাস করে 2 দিয়ে ডিভাইড, দুটো প্লাস করলাম তাকে 2 দিয়ে ডিভাইড। এবার আমরা প্লাসের নিয়মে প্লাস করব। 3 আর 15 এর এলসিএম কী হবে? 15ই হবে। এখানে করে দিচ্ছি 3 15 15 এলসিএম হলো। এবার কি 15কে 3 দিয়ে ডিভাইড, 15কে 3 দিয়ে ডিভাইড করলে 5 5 2 যা 10 প্লাস 15কে 15 দিয়ে ডিভাইড 1 তার সঙ্গে 11 11ই হবে ডিভাইড 2 যেমনকার তেমনি থাকলো। নেক্সট লাইন চলে যাও, 15টা 15 থাকবে, ওপরটা প্লাস হয়ে যাবে, হবে 21 ডিভাইড 2। নেক্সট লাইন 21/15 ইন্টু 1/2 ডিভাইডটা মাল্টিপ্লাই হয়ে যাবে, পরেরটা উল্টে যাবে। এইটা আর এইটা কাটাকাটি যাবে, 3 7 21 3 5 15, আর কিছু হবে না, কাটবে না, সমান হয়ে গেল 7/10। এটা হচ্ছে আমাদের অ্যান্সার 7/10। তাহলে আমরা অ্যান্সারটা লিখবো, কি লিখবো? নেক্সট পেজে চলে যাচ্ছি। Therefore find the fraction. The fraction is 7/10। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 11 হয়ে গেল। আমরা যাব 12-এ। 12-এ চলে যাচ্ছি। নাম্বার 12-এ আছে 5/12 part of a post is in mud. 5/12 part of a post is in mud. 5/18 in water and remaining above water. What part of the post is above water? তাহলে টোটাল পোস্ট কত সেটা আমরা বলে দেয়নি এখানে, তাহলে আমাদেরকে প্রথমেই লিখতে হবে টোটাল পোস্ট ইকুয়াল টু 1 পার্ট। লেটস total post equal to 1 part. Total post equal to 1 part. এবার কি? এবার হবে কাদায় কত আছে আর জলে কত আছে, ইন মাড কত আর ইন ওয়াটার কত, সে দুটোকে টোটাল। তাহলে লিখবে টোটাল part is in mud and water equal to হবে 5/12 plus 5/18। এই দুটো, এটা মাঠে আছে, এটা ওয়াটার আছে, এদেরকে আমরা প্লাস করব। এবার প্লাসের নিয়ম 12 আর 18 এর এলসিএম, দুই দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, আর যাবে না, 36 আমরা নিচে লিখে দেবো 36। এবার কি করব? এবার আমি এটা কেটে দিই ডিভাইড, 12 3 যা 36, তার সঙ্গে 5 এর মাল্টিপ্লাই 15 প্লাস 18 2 যা 36, 5 2 যা 10, এটা হলো সমান হয়ে যাবে কি 25/36 পার্ট। এটা হলো। এবার দেখো, তাহলে আমার টোটাল পোস্ট হচ্ছে 1 পার্ট, আমাদের ওয়াটার আর মাডে আছে কত 25/36 পার্ট, তাহলে রিমেনিং আছে অ্যাবাভ ওয়াটার, তাহলে রিমেনিং পোস্ট দেয়ারফর
post equal to 1 minus 25 by 36, 1 minus 25 by 36। এবার এখানে তোমরা জানো মাইনাসের নিয়ম, এখানে নিচে 1 আছে, নিচে 1 আছে আর এটা 36, তাহলে 1 আর 36 এর এলসিএম 36ই হয়ে যাবে। এবার 36কে 1 দিয়ে ডিভাইড 36 হয়, তার সঙ্গে আবার 1 এ মাল্টিপ্লাই, সেটাও হয়ে যাবে 36, মাইনাস এটা 36কে 36 দিয়ে ডিভাইড 1, তার সঙ্গে 25 এর মাল্টিপ্লাই 25, সমান কি হলো? সমান হলো 11/36 পার্ট। হয়েছে? Therefore অ্যান্সার লিখব, what part of the post is above water? The 11/36 part, 11/36 part of the post is above water। এটা হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট চলে যাব 13। কি আছে? এ ফ্র্যাকশন ইজ অ্যাজ মাচ গ্রেটার দ্যান 1 হোল 1/3 অ্যাজ ইট ইজ লেস দ্যান 3 হোল 4/5, ফাইন্ড দ্য ফ্র্যাকশন। অ্যাজ মাচ গ্রেটার অ্যাজ ইট ইজ লেস, আগের অঙ্কটা বললাম 11 নম্বর অঙ্কে যাচ্ছে, এটাও তাই আছে, সেম জিনিস একইভাবে করবে। তাহলে লিখবে দ্য ফ্র্যাকশন ইজ ইকুয়াল টু হবে 1 হোল 1/3 প্লাস 3 হোল 4/5 ডিভাইড 2। এবার আমরা কি করব? প্রথমেই একটু ভেঙে নিতে হবে, 4/3 প্লাস 19/5 ডিভাইড 2। এবার 3 আর 5 এর এলসিএম কিছু দিয়ে যায় না, তাহলে এলসিএম হবে 15। এটা হয়ে যাবে 15কে 3 দিয়ে ডিভাইড 5, তার সঙ্গে 4 এর মাল্টিপ্লাই 20 প্লাস 15কে 5 দিয়ে ডিভাইড 3, তার সঙ্গে 90 এর মাল্টিপ্লাই 57 ডিভাইড 2। নেক্সট চলে এসো, এ দুটোকে প্লাস করলে হয় 77/15 ডিভাইডটা হয়ে গেল মাল্টিপ্লাই, এটা হয়ে গেল 1/2, 1/2 হয়ে গেল। এখানে কেউ কাটাকাটি যাবে না, তাহলে আমরা কি লিখব? 77/30। এটা হয়ে যাচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশন, এটাকে আমাকে কনভার্ট করতে হবে মিক্সড ফ্র্যাকশনে। এটাকে যখন আমি মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করব, কি করব? ডিভাইড করব, দুবার যাবে 60, এটা হয়ে গেল 17, তাহলে হয়ে গেল 2 হোল 17/30। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা লিখব therefore the fraction is 2 হোল 17/30। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। হয়েছে? নেক্সট 14 অঙ্ক চলে যাও। 14 কি আছে? 1/3 of a number exceeds its 1/5 by 60। তাহলে আমরা যদি বলি 1/3টা 1/5 এর থেকে কত এক্সিড করছে, তাহলে আমরা কি বলবো? কি করতে হবে? মাইনাস করতে হবে। 1/3 মাইনাস 1/5, 1/3 মাইনাস 1/5 মাইনাস করো। 3 আর 5 এর এলসিএম হচ্ছে 15, এটা হয়ে যাবে 5 মাইনাস 3 সমান হলো 2/15 পার্ট।
তাহলে আমরা কি বললাম, বলেছে 1/3 অফ এ নাম্বার এক্সিডস ইটস 1/5 বাই 60। তাহলে আমি যদি বলি 1/3 অফ এ নাম্বার হাউ মাচ এক্সিডস ইটস 1/5, তখন কি করবে, এটা মাইনাস করবে। মাইনাস করলাম, এবার আমাদের এক্সিড করলো কত, এত, ওখানে বলেছে এক্সিডস বাই 60, তাহলে এইটা মানেই হচ্ছে 60, এটা মানেই হচ্ছে 60। তাহলে আমরা লিখব 2/15 পার্ট ইকুয়াল টু হচ্ছে 60। নেক্সট 1 পার্ট ইকুয়াল টু কী হবে, 1 এর ভ্যালু বের করতে গেলে কী করতে হবে বলেছিলাম, ডিভাইড 60 ডিভাইড 2/15 সমান হয়ে যাবে 60 ইন্টু 15/2, 2 কেটে দাও, 16 কেটে লেখো 30 সমান হয়ে যাবে 450। নেক্সট পেজে চলে যাচ্ছি। নেক্সট পেজে হচ্ছে আমরা কি লিখব, therefore the number is number is 450। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট চলে যাও 15। সেম কোশ্চেন আছে, দেখো 1/3 অফ ইউর মানি এক্সিডস ইস 1/12 বাই 450, ফাইন্ড ইউর মানি। তাহলে আমরা জানি আমার মানি মানে 1 পার্ট, বলে দেওয়া নাই যখন। এবার কি করতে হবে, 1/3 কত এক্সিড করছে, 1/12 এর থেকে, তাহলে 1/3 মাইনাস 1/12, এটা মাইনাস করো। 1/3 মাইনাস 3 আর 12 এর এলসিএম 12 হবে, এখানে লিখে দিচ্ছি 3 12 LCM equal to 3 into 4 12 লিখলাম নিচে। এটা হয়ে গেল 4 মাইনাস 1 সমান হবে 3/12, কাটাকাটি করো, 1/4 পার্ট, 1/4 পার্ট। এইবার এটা মানি হচ্ছে 450, therefore আমরা লিখব 1/4 পার্ট ইকুয়াল টু রুপিস 450। তাহলে 1 পার্ট ইকুয়াল টু কী হবে, রুপিস 450 ডিভাইড 1/4 সমান হবে রুপিস 450 ইন্টু 4/1। নিচে কিছু নেই, মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে হয়ে যাবে রুপিট 1800। কি কোশ্চেন আছে, বলেছে ফাইন্ড ইউর মানি, therefore my money is rupees 1800। এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট নাম্বার 16। 16 আছে সিম্পলিফাই আছে 3/5 মাইনাস 7/10 প্লাস 1/2। সিম্পলিফাইয়ের নিয়ম জানো তোমরা, প্লাস আর মাইনাস থাকলে আগে প্লাসগুলোকে আগে নিয়ে আসতে হয়, তারপর মাইনাসগুলোকে নিয়ে যেতে হয়, প্রথমে সাজিয়ে নিতে হয়। তাহলে প্রথমে আমি প্লাসগুলোকে নিয়ে আসবো, প্রথমে কি লিখব 3/5, তারপরে দেখো আছে প্লাস 1/2 মাইনাস 7/10টাকে পরে নিয়ে গেলাম, 7/10টাকে পরে নিয়ে গেলাম। এইবার আমাদের ফার্স্ট কাজ হচ্ছে প্লাস, তাহলে এই প্লাসটা আগে করবো। এই 5 আর 2 এর এলসিএম হবে 10, 5 2 যা 10, 3 2 যা 6, প্লাস 2 5 যা 10, 5 1 যা 5, মাইনাস 7/10। নেক্সট লাইনে চলে এসো,
এটা হয়ে গেল 11/10 মাইনাস 7/10। এবার এই দুটোকে মাইনাস করব। 10 আর 10 এর এলসিএম কী হবে? 10 হবে, উপরে যা আছে তাই বসে যাবে, 11 মাইনাস 7। তাহলে এটা কত হয়ে গেল? 4/10। এটা আবার দেখো কাটাকাটি হবে, 2 2 যা 4, 2 5 যা 10 সমান 2/5। এটা হচ্ছে আমার সিম্পলিফায়ার অ্যান্সার। নেক্সট নাম্বার 17। 17 আছে, 17এও আছে সিম্পলিফাই। কি আছে দেখো, প্রথমে আছে 3/4 প্লাস 3/5 মাইনাস 9/10। সেম, এটা দেখো সাজানোর কিছু নেই, এটা সাজানোই আছে, প্লাস দুটো আগেই আছে, মাইনাসটা পরে আছে। তাহলে প্রথমেই আমরা প্লাস করে নেব। 5 আর 4-এর এলসিএম হচ্ছে 20। এবার 4 5 যা 20, 5 3 যা 15 প্লাস 5 4 যা 20, 4 3 যা 12 মাইনাস 9/10 যেমন আছে তেমন থাকলো। নেক্সট চলে যাও, নিচে 20 হলো, উপরে হয়ে গেল 27 মাইনাস এখানে 9/10 থেকে যাবে। আবার দেখো 20 আর 10-এর এলসিএম হবে 20, 21 যা 20, তার সঙ্গে 27 মাল্টিপ্লাই 27 থাকবে, মাইনাস 10 2 যা 20, 18 হলো, সমান কি হচ্ছে? সমান হচ্ছে 9/20। এই দুটোকে মাইনাস করলে হলো 9, এটা হলো 20। এটা কিছু কাটাকাটি হবে না, তাহলে এখানেই আমাদের অ্যান্সার। 17 হয়ে গেল। নেক্সট আমি 18টা এখানেই করে দিচ্ছি। 18এও আছে সিম্পলিফাই। কি আছে দেখো, 18 আছে 9/10 ডিভাইড 3/8 ইন্টু 2/5 হয়েছে। ডিভাইড আর মাল্টিপ্লাই থাকলে প্রথম কাজ হচ্ছে ডিভাইড, তারপর হচ্ছে মাল্টিপ্লাই। তাহলে আমরা প্রথমে ডিভাইড করব। প্রথমে ডিভাইড করতে গেলে আমাকে কি লিখতে হবে? প্রথমে 9/10 যেমন আছে তেমন থাকবে। ডিভাইডের নিয়ম কি? ডিভাইডটা হয়ে যাবে মাল্টিপ্লাই, আর নেক্সট যে নাম্বারটা আছে সেটা হয়ে যাবে রেসিপ্রোকাল। রেসিপ্রোকাল মানে উল্টে যাবে বা ইনভার্স ফ্র্যাকশন হয়ে যাবে। তাহলে কি হলো? বাকি যেটা থাকলো 2/5 থেকে গেল। তাহলে আমরা কি লিখলাম? প্রথমে যা ছিল তাই লিখলাম, 9/10ই থাকলো, তারপর ডিভাইডটা মাল্টিপ্লাই হয়ে গেল, আর পরের যে ফ্র্যাকশনটা ছিল সেটা হয়ে গেল ইনভার্স ফ্র্যাকশন, আর বাকি যেটা মাল্টিপ্লাই ছিল সেটা মাল্টিপ্লাই থেকে গেল। এবার আমরা দেখব কার সঙ্গে কার কাটাকাটি হয়। 3টি দেখো মাল্টিপ্লাই হয়ে গেছে, আর কোনো অসুবিধা নেই। আমরা 3টি যে কোনোটার সঙ্গে, উপরের সঙ্গে নিউমিনেটরের সঙ্গে যে কোনোটা ডিনোমিনেটর আমরা কাটাকাটি করতে পারি। তো কাটাকাটি করার জন্য প্রথমেই দেখো 3 আর 9 কাটাকাটি হবে। 3 1 যা 3, 3 3 যা 9 হলো। আর কে কাটবে? এই 2 কেটে 1 লেখো, 10 কেটে 5 লেখো, হলো। দেখো আর কেউ কাটবে না, আর কেউ কাটার মতো নাই। তাহলে ওপরে কি থাকলো? 3 আর 8, 3 8 1, 3 8 24 24 বাই নিচে 5 5 1 25। এটা প্রপার ফ্র্যাকশনই আছে, তাহলে আমরা এখানে কিছু করতে পারবো না। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার, সিম্পলিফায়ার অ্যান্সার হয়ে গেল। এই থাকলো তোমাদের আজকের ক্লাস। এবার তোমরা কতটা কী করেছো সেটা দেখে নেবে, মিলিয়ে নেবে। যদি কোনোখানে তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমার ফোন নাম্বার দেওয়া আছে,
তোমরা অবশ্যই আমাকে ফোন করে নেবে। এই থাকলো, ঠিক আছে, ভালো থাকবে সবাই। আবার দেখা হবে পরের ক্লাসে, নেক্সট ডেতে। ওকে।